اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। দেখো আজকে হবে আমাদের 89 নম্বর আকীদা থেকে। দেখো আজকের আকীদাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ওয়াফি দুআইল আহইয়ায়ে ওয়া সাদাকাতিহিম মানফাআতুন লিল আমওয়াত, বলতেছে জীবিতদের দোয়ার মধ্যে এবং তাদের সদগায় এটা মৃত ব্যক্তির জন্য কি রয়েছে, উপকার রয়েছে। অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি জীবিতরা দোয়া করে কিংবা সদগা করে তাহলে সেটা কি হয়, যেটাকে আমরা ইসালে সওয়াব বলি, যেটাকে আমরা কি বলি ইসালে সওয়াব, সেটা তুমি কি সদগার মাধ্যমে করতে পারো কিংবা দোয়ার মাধ্যমে করতে পারো। দোয়ার মাধ্যমে সাধারণত আমরা কবর জিয়ারত বুঝাই, আর সদগার মাধ্যমে ধরো খানা পিনা আছে অথবা দান সদগা আছে। তো এখানে 3 নম্বর হাসিয়াতে উনি উল্লেখ করছে। ধরো 3 নম্বর হাসিয়াটা ধরো, ইত্তাফাকা আহলুস সুন্নাতে আলা আন্নাল আমওয়াতে ইয়ান্তাফিউনা মিন সাইল আহইয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে একমত যে আন্নাল আমওয়াতে নিশ্চয় মৃত ব্যক্তিরা ইয়ান্তাফিউনা তারা উপকার লাভ করে মিন সাইল আহইয়া জীবিতদের চেষ্টায়, ঠিক আছে, বিতুরুকিন আদিদাতিন বিভিন্ন পদ্ধতিতে। অর্থাৎ জীবিত যারা আছে তারা যদি কি করে মৃত ব্যক্তির জন্য কি করে দোয়া করে, সেই দোয়া কি যায় মৃত ব্যক্তির কবরে যায়। দেখো জাকারা মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা মিনহা তরিকাতান, সেখানে তিনি 2টা তরিকা বর্ণনা করছে। 1 নম্বর দুআউল মুসলিমিনা ওয়া ইস্তিগফারুহুম লিল আমওয়াত, ঠিক আছে, মুসলমানদের দোয়া এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ঠিক আছে। যেমন কোরআন শরীফে আছে কি ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা, যারা কি তাদের পরে এসেছে তারা বলে হে আমাদের প্রতিপালক ইগফির লানা, আপনি আমাদেরকে কি করুন, ক্ষমা করুন, ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা, আর আমাদের ওই সমস্ত ভাইদেরকে আপনি ক্ষমা করুন যারা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের দিক দিয়ে আমাদের আগে চলে গেছে, মানে আগে অগ্রগতি হয়ে গেছে, মানে কি যারা আগে ইন্তেকাল করেছে। এবার শাল জানাজা কাজা, আচ্ছা দেখো ওকাজা আলিকাল আদিয়াতু আল্লাতি ওয়ারাদাত বিহা সুন্নাতু, ঠিক তেমনি ভাবে দোয়া করা, ঠিক আছে, যে দোয়াগুলো সুন্নাহ দ্বারা বর্ণিত আছে ফি সলাতিল জানাজা, জানাজার নামাজের ওকাজা দোয়া ইনদাল দাফনিন, এবং দাফনের পূর্বে দোয়া করা, ওয়া দোয়া ইনদা জিয়ারাতুল কবর, কবর জিয়ারতের সময় দোয়া করা, লিয়ানতাফিয়া বিহাল মাকবুর, এর দ্বারা কি হয় কবরবাসী কি পায়, উপকার লাভ পাই। এবার সানিহা সাদগাতু ওয়া ইনফাকুল মাল লিল মাইয়িত, এবং সদকার মাধ্যমে কি করা, সদকা করা, এবং ওয়া ইনফাকুল মাল লিল মাইয়িত, মাইয়িতের জন্য কি করা, মাল খরচ করা। আই আল ইবাদাতুল মালিয়াত, ওই ইবাদত 2 প্রকার না, ইবাদতে বদনি, ইবাদতে মালি। নামাজ পড়াইটা ইবাদত বদনি, দান সদকা করে এগুলো কি ইবাদতে মালি। দেখো আল ইবাদাতুল মালিয়াত লি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিমান তাসাদ্দাকা আন উম্মিহি বাদা ইজনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আসছে, ঠিক আছে। আয়েশা বলতেছে, না একজন পুরুষ আসছে, আয়েশা বলতেছে ইয়া উম্মাল মুমিনিন, আমার আম্মা তো মারা গেছে, এখন আমি কি করব, আমি তার জন্য কি মানে কি করলে তার উপকার হবে, বলে আপনি তার জন্য কি করুন, সদগা করুন। এই সদগার ফলে কি হবে, তার কবরে কি হবে, মানে কবরে এই সদগার সওয়াব আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিবে। বলতেছে ঠিক আছে, তাই আমি কি করব, সদগা করব, এটা বলছি। এখন আমরা একটু অপ্রাসঙ্গিক একটু কথা বলি এই জানাজার নামাজ নিয়ে। অর্থাৎ জানাজার নামাজ এটাকে আমরা 2 ভাবে ভাগ করব। অর্থাৎ জানাজার নামাজ এটাকে আসলে দোয়া নাকি নামাজ। যারা বলে জানাজার নামাজই দোয়া, জানাজার নামাজের পরে কি লাগবে না, দোয়া করা লাগবে না, এটার উত্তরে আমরা কি দেব, 1-2 নাম্বার জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি না। আচ্ছা প্রথম আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত দেখি, জানাজার নামাজ এটা দোয়া নাকি নামাজ। যেমন কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কি করেছিল, নিষেধ করেছিল। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে ছিল আবার কি সাহাবী, সে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা তো মারা গেছে, আপনি আমার আবার একটু জানাজার নামাজটা পড়াই দিন। আল্লাহ রাসূলের মনে দোয়া হয়েছে, সে রইসুল মুনাফিকিন হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল তার জানাজার নামাজ পড়াতে যাবে, এমন অবস্থায় আল্লাহ আয়াত নাযিল করছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। দেখো তো এখানে আল্লাহ কি বলছে, ওয়ালা তুসাল্লি, আপনি কি করেন না, নামাজ পড়িয়েন না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, তাদের মধ্য থেকে কেউ মারা গেলে। আচ্ছা দেখো এখানে আল্লাহ তাআলা কি শব্দ উল্লেখ করছে,
সলাত। তার মানে কোরআন শরীফের আয়াত থেকেও আমরা বুঝতে পারি জানাজার নামাজ এটা কি নয়, দোয়া, এটা কি সালাত। এখন আসলে আমরা নিয়তের মধ্যে কি বলি, সলাতিল জানাজা বলি না, নাকি দোয়াইল জানাজা বলি? আমরা নিয়তের মধ্যে বলি সলাতিল জানাজা, ঠিক আছে, সলাতিল জানাজা বলি। তার মানে নিয়তের দ্বারাও বোঝা যাচ্ছে জানাজা নামাজ কি নয়, দোয়া, এটা কি নামাজ। এখন আরো আরো কতগুলা একটু আকলি জবাব শুন। এখন কেউ যদি আমরা মেনেও নিই জানাজার নামাজ এটা দোয়া, তা দোয়া এবং নামাজের মধ্যে পার্থক্য কি শুনো। দেখো, দোয়ার জন্য উজু করা শর্ত না, কি নয়, উজু করা শর্ত নয়, কিন্তু জানাজার নামাজের জন্য উজু করা শর্ত। উজু ছাড়া কেউ জানাজার নামাজ পড়লে হবে। আচ্ছা, এখন দোয়ার জন্য কেবলামুখী হওয়া কি নয়, শর্ত, কিন্তু জানাজার নামাজের জন্য কি, দেখো নামাজের জন্য কি করা, কেবলামুখী হওয়া শর্ত। তার মানে বোঝা যায় জানাজার নামাজ এটা দোয়া না, নামাজ, নামাজ। এরপর দোয়ার জন্য ইমাম শর্ত না, দোয়ার জন্য কি নয়, ইমাম শর্ত না, যে কেউ দোয়া করলে হয়ে যাবে, কিন্তু নামাজের জন্য কি লাগবে, ইমাম লাগবে। এরপর দোয়ার জন্য তোমার কি হইতে হবে, এই দোয়া সরি নামাজের জন্য তাকবীর শর্ত, তাকবীরে তাহিরা লাগবে এবং সালাম দিয়ে নামাজ শেষ করতে হবে। তো দোয়ার জন্য এরকম শর্ত নয়। ইত্যাদির আলোকে আমরা বলতে পারি যে জানাজার নামাজ এটা কি নয়, দোয়া নয়, এটা হলো কি নামাজ। এরপর আমরা আরো হাদিস দিলে এটা আরো স্পষ্ট হয়ে যাবে। এখন এখন যারা বলে জানাজার নামাজ দোয়া, আমরা তাদের এই কথার উত্তরটা এরকম বলতে পারি, জানাজার নামাজের ভিতরে দোয়া আছে, এটা আইনে দোয়া নয়। কথা বুঝো নাই? জানাজার নামাজের ভিতরে চতুর্থ তাকবীর একটা দোয়া আছে না, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আছে না? দেখো, জানাজার নামাজের ভিতরে দোয়া আছে, এতটুক বলতে পারে, কিন্তু জানাজার নামাজে এটাই দোয়া, এরপর আর দোয়া লাগবে না, এটা বলা যাবে। আচ্ছা, আরেকটা কথা যদি আমরা মেনে নিই জানাজা তাদের কথা অনুযায়ী জানাজার নামাজ দোয়া, দোয়ার পরে দোয়া করা লাগবে না, এই দোয়ার পরে দোয়া করা লাগবে না এরকম কোনো হাদিস নাই, কোনো এজমা নাই, কোনো কিয়াস নাই, কোনো ফতোয়ার কিতাবে নাই। আমি একবার দোয়া করছি তোমাদের নিয়ে, আবার দোয়া করলে গুনাহ হবে? শরীয়তের পক্ষ থেকে এটা কোনো বিধিনিষেধ আছে? নাই। যেমনি ভাবে ধরো আমরা একটা খানা খাইলাম, খানার পরে খানা খাওয়া কি না হারাম না, কোনো অবৈধ কাজ নয়, এটা ঠিক যেমনি ভাবে যায়, ঠিক তেমনি ভাবে দোয়ার পরে দোয়া করা আর কি সওয়াবের কাজ। তুমি যতই দোয়া করবে, এখানে কোরআন তেলাওয়াত হবে, দুরূদ শরীফ পাঠ হবে, এগুলো সওয়াবের কাজ না? আচ্ছা, দেখো এখানে জানাজা নামাজের পরে দোয়া আছে কিনা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে, সূরাত আলাম নাশরার শেষ আয়াত, ফাইজা ফারাকতা ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। দেখো, এই আয়াতের তাফসীরের মধ্যে অধিকাংশ মুসান্নাফে গিয়ে মুফাসসিরগণ, বিশেষ করে তাফসীরে জালালাইন, তাফসীরে তাবারি, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল মানি, যত তাফসীর আছে, ওয়াইজা ফারাকতা মিনাস সালাতে, যখন আপনি নামাজ থেকে ফারাক হবেন, ফানসাবিলাল ফিদ দুয়া, আপনি দোয়ায় মনোনিবেশ করুন। দেখো, নামাজ শেষ হওয়ার পরে কি দোয়া করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন। তার মানে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে যেহেতু জানাজা নামাজ এটা একটা নামাজ, এই নামাজের পরে দোয়া করা এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। কথা বুঝো না? আচ্ছা, এবার হাদিস শরীফ আছে, এখানে আমি কয়েকটা হাদিস নোট করছি। একটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, যেটা আমরা কি মানে প্রসিদ্ধ আমাদের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা কি করো মৃত ব্যক্তির নামাজ সম্পাদন করো, ফাখলিসু লাহুদ দুআ, তার জন্য খালেস নিয়ে তো তোমরা কি করো, দোয়া করো। দেখো, অর্থাৎ আল্লাহ রাসূল বলছে জানাজার নামাজ শেষ হওয়ার পরপরই তোমরা তার জন্য কি করো, দোয়া। এখানে দেখো ফাখলিসুর মধ্যে যে ফাটা আছে, এটা ফায়ে তাকিবিয়া বলে, তরতিব বেলা মহলা, এটা নাহর ভাষায় কি তরতিব বেলা, অর্থাৎ কোন একটা কাজ করার পরে আরেকটা কাজ বিরতি না নিয়ে শুরু করা। এই ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, ফা ব্যবহার করা। এখানে যেহেতু ফাখলিসুর মধ্যে ফা আনছে, তার মানে আল্লাহ রাসূল এটাই আমাদেরকে বোঝাতে চাইছেন যে তোমরা না জানাজার নামাজ পড়ার পরে আর দেরি করবে না, কাতার ভেঙে তোমরা কি করে দোয়ায় মনোনিবেশ হয়ে যাও। এরপর আরেকটা হাদিস দেখো, এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা আবু দাউদ শরীফের 3221 নম্বর হাদিস। তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতে, আল্লাহ রাসূল যখন জানাজার নামাজ কি করতেন, মানে দাফন শেষ করতেন, ওয়াকাফা আলাহি, সেখানে একটু দাঁড়াতেন। কথা বুঝো না? এরপরে ফাকালা, এবং তিনি বলতেন, ইস্তাগফিরু লি আকিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার পাঠ করো। এবার ওয়াসালু লাহু আত-তাসবিতা, এখন তার জন্য কি করো তোমরা, সালু দোয়া করো, আত-তাসবিতা, সে যেন ঈমানের উপর কি থাকতে পারে, অটল থাকতে পারে। ফাইন্নাহু আল্লাহন ইউসাল, কারণ এখন তারা কবরের মধ্যে কি করা হবে, প্রশ্ন করা হবে। আচ্ছা, দেখো আরেকটা হাদিস দেখো,
আর আয়েশা, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত মুসলিম শরীফের 947 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাইয়িতিন, কোন মাইয়েতের তুসাল্লি আলাইহি উম্মাতুন, অর্থাৎ কোন মাইয়েতের উপরে যখন কি কোন উম্মত মানে দল আর কি, কোন উম্মত মানে দল জানাজা নামাজ আদায় করে, মিনাল মুসলিমিনা মুসলমানদের পক্ষ থেকে একটি দল, এবং তাদের সংখ্যা ইয়াবলুগুনা মিয়াতান 100 পৌঁছালে, অর্থাৎ মৃত ব্যক্তির জানাজা নামাজ পড়েছে এরকম মুসল্লিদের সংখ্যা কত পৌঁছালে? 100 পৌঁছালে, কুল্লুকুম ইয়াস্তাগফিরুনা লাহু, না সরি কুল্লুকুম ইয়াশফুনা লাহু, প্রত্যেকে তার জন্য কি করলো? দোয়া করলো। মানে 100 জন মুসলমান সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করলো। বলতেছে ইল্লা শুফিউ ফিহি, তার পক্ষ থেকে তার দোয়া কবুল করা, কথা বোঝা না, তার মানে জীবিতদের পক্ষ থেকে মৃত ব্যক্তির হকে কি করা হবে? দোয়া কবুল করা হবে। দেখো একাধিক হাদিস এবং কি বুখারী শরীফ আছে, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল কি করছেন? জানাজা নামাজের পরে দোয়া করছেন। সাহাবায়ে কেরাম, এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা কি করছেন? দাফনে কি জানাজা নামাজের পরে দোয়া করছেন। এরপর আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূলকে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়া আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, কবুলযোগ্য, মানে কোন দোয়া আল্লাহ বেশি কবুল করেন? আল্লাহ রাসূল বলেন কি, মানে কি তোমার কি জৌফাল লাইল, জৌফাল লাইল মানে কি রাতের শেষ ভাগ, জৌফাল লাইলিল আখির, রাতের শেষ ভাগের দোয়া, এবং কি বাদা সালাতিল মাকতুবা আও কামা আলাইহিস সালাম, অর্থাৎ ফরজ নামাজের পরে এবং রাতের শেষ নামাজের পরে যে দোয়া করা হয় সেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে অধিক কি গ্রহণযোগ্য, কবুলযোগ্য। এখন জানাজার নামাজ এটা ফরজ দেখা পায় না, তার মানে ফরজ, তার মানে ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল বলছেন কি দোয়া গ্রহণযোগ্য, এই জন্য আমরা কি করি? মৃত ব্যক্তির জন্য দোয়া করি। এ দেখো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হলো কি, মানে মৃত ব্যক্তির জন্য জানাজা নামাজের পরে কি করা? দোয়া করা জায়েজ। আচ্ছা দেখো, দোয়া করাটা তো খারাপ জিনিস না, খারাপ জিনিস দোয়া, আল্লাহ রসুল বলছে তোমরা বেশি বেশি কি করো? দোয়া করো। আকসিরু দোয়া, তোমরা বেশি বেশি দোয়া করো। আর এক হাদিস আছে, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার প্রতি রাগ হয়, মানলাম ইয়াসালিল্লাহি ফাকদাব আলাইহি। দেখো আল্লাহ রসুল, আল্লাহ ওই ব্যক্তির উপরে দোয়া মানে রাগান্বিত হয়, রাগ করে, যে কি করে না দোয়া। দোয়া করলে আমি তো মৃত ব্যক্তির জন্য কোনো খারাপ কিছু হচ্ছে না, এমন কি আছে, মানে কোরআন হাদিসে বর্ণিত আছে যে দোয়া করলে জানাজা নামাজের পরে মৃত ব্যক্তির কবরের আযাব বেড়ে যাবে, আছে। বরং বলা হয়েছে যে মৃত ব্যক্তির জানাজার পরে দোয়া করলে তার কবরের আযাব আল্লাহ তাদের উসিলা মাফ করে দিতে পারে। দেখো তাহলে আজকে যারা বিরোধিতা করতেছে তারা কোন স্বার্থে করতেছে? একজন মানুষ সবচেয়ে অসহায় হয় কখন? কথা বুঝো নাই? ধরো আমি এখন আলহামদুলিল্লাহ আমার হাত পা সচ্ছল দিছে, ঠিক আছে, ধরো যে ব্যক্তি হাত পা নাই সে অসচ্ছল না, সে কোনো কিছু করে কাটতে পারবে? আমার তুলনায় সে অসচ্ছল না, বলো না অসচ্ছল। তো একটা মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তার সে কোনো সওয়াব করারও কি নাই? ক্ষমতা নাই। গুনাহ করারও কি নাই? ক্ষমতা নাই। এখনো সে নিজের উপকার করতে পারবে না। সেই জায়গায় যদি আমরা তার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করি, সেটা হবে মুসিবতের মধ্যে তার জন্য উত্তম কি, উত্তম একটা কি পন্থা না? মানে তার বিপদের মুহূর্তে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, এর চাইতে আর উত্তম কাজ কি হতে পারে? কথা বুঝো নাই? কারণ কি, মানুষ মারা যাওয়ার পরে সবচেয়ে কঠিন মুহূর্ত হচ্ছে কবর। কবরের মধ্যে যখন সে কি কবর থেকে নাজাত পাওয়া যায়, আল্লাহ রাসূল বলছে বাকি যত কি আছে স্তর আছে, হাসর, মিজান, ফুলসিরাত, সব জায়গা থেকে সে কি পেয়ে যাবে? নাজাত পেয়ে যাবে। তা আমরা তো মৃত ব্যক্তির নাজাতের জন্য এগুলা করতেছি। কথা বুঝো নাই? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে কি দেখ বোঝার তৌফিক দান করুক। এরপর আসো 2 নম্বর আসো যে মৃত ব্যক্তির জন্য সদকা করা, দান খয়রাত করা যাবে কি না। আচ্ছা, আরেকটা কথা আসো, যেমন ধর আমরা 40 করি, এটাকেও কি করে 40 করি বা 4 দিনা করি, সালাম শরীফ যেটাকে বলি, অথবা 4 দিনে যেটা করি এটাকে কি বলে? বেদাত বলে। কথা বুঝো না? আচ্ছা, এটার ব্যাপারে একটু কথা বলি। দেখো মৃত ব্যক্তির পক্ষ থেকে কাউকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে অত্যন্ত সওয়াবের কাজ। কথা আচ্ছা, এর আগে আরেকটা কথা শোনো, তারা বলে কি 40 দিনে কি করা? 40 খাওন করা বেদাত, শিরিক। শিরিকও বলে, আসলে এরা শিরিকের অর্থই বুঝো না। তোমাদেরকে ইনশাল্লাহ শিরিকের ব্যাখ্যা দেব। দেখো শিরিক, বেদাত, ঠিক আছে, আচ্ছা হারাম। আচ্ছা এখানে সব আমরা যে প্রথমাস কাউকে খাবার খাওয়ানো জায়েজ আছে কিনা? আল্লাহ রসুল কি বলছে? আল্লাহ এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইল ইসলামিল খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? আল্লাহ রসুল কি বলছেন? তুতঈমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো। মানে অপরকে খাদ্য খাওয়ানো হলো কি ইসলামের মধ্যে সর্বোত্তম একটা কাজ।
খাদ্য খাওয়ানো আল্লাহ রসুল বলছে সর্বোত্তম কাজ, আর মৃত ব্যক্তির জন্য খাদ্য খাওয়ানো এটা সর্বোত্তম কাজ হবে না? অবশ্যই হবে। কারণ সে যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করে, অবশ্যই সে দোয়া কি দোয়াটা ইসালে সওয়াব হিসেবে তার কবরে যাবে। এখন আসো তারা বলে 40 করা কি বেদাত। এখন আসো আমরা করি 40 করা বেদাত। এটা যদি হয় তাহলে দেখো প্রতি বছর তারা প্রতি বছর কি করে সালানা উরুস করে নির্দিষ্ট একটা তারিখ, এটা কি হবে? বেদাত হবে। কথা বুঝো না? আমরা 40 করি, এটা ওয়াক্তে এতেকাদি নয়, মানে 40 দিনই করতে হবে অথবা 60 দিনই করতে হবে, নাইলে কি হবে না? মৃত ব্যক্তির পক্ষ থেকে কি হবে না? এরকম কুলখানি জায়েজ হবে না। আমরা বলি না 40 দিনে করতে পারবেন, যে কোনো দিন করা যাবে। তবে আমরা 40 করি কেন? 40 দিনের একটা কি আছে? বরকত আছে। কারণ এই 40 দিনে মায়ের গর্ভের বাচ্চা কি হয়? পরিবর্তন হয়। 40 দিনে আল্লাহ রসুল 40 বছর বয়সে আল্লাহ রসুল কি নবুয়ত ঘোষণা করেছেন। এরকম 40 সংখ্যার কি আছে? একাধিক বরকত আছে। অনেক নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন 40 বছর বয়সে। কথা বুঝো না? এই 40 বরকতের কারণে আমরা 40 দিনে কি করি? মৃত ব্যক্তির পক্ষে কি করি? আমরা কুলখানি করি বা ইসালে সব উপলক্ষে অপরকে খাদ্য খাওয়াই। এখনো সেই মর্মে একটা হাদিস আছে, মানে মৃত ব্যক্তির জন্য কি খাবার খাওয়া কিংবা খানা পিনার ব্যবস্থা করা কিংবা সদকা করা যায় যাচ্ছে কিনা। অর্থাৎ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আম্মা যখন মারা গেছে, এটা দেখো বুখারী শরীফের হাদিস। উনার আম্মা যখন মারা গেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুফিয়াত, আমার মা কি করেছেন? মারা গেছেন। ওয়ানা গায়েবুন আনহা, আমি সে সময় কি ছিলাম না? উপস্থিত ছিলাম না, আমি একটা কাজে দূরে চলে গেছিলাম। বলতেছে আয়ান ফাউহা শাইউন ইন তাসাক্তু ফিহি আনহা, মানে আমি যদি তার পক্ষ থেকে কোনো সদকা করি সেটা তার জন্য কি কোনো উপকার দিবে? আল্লাহ রাসূল বলেন কলা নাম, হ্যাঁ অবশ্যই দিবে। তখন কলা তিনি বলেন, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ফা ইন্নী উশহিদুকা আন্না হাতিয়াল মিখরাফা সাদাকাতুন আলাইহা, হে রাসূল আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি যে আমার যে একটা কি আছে, দেখো মিখরাফ নামক একটা খেজুর বাগান আছে, আমি এটা আমার পক্ষ থেকে কি করে দিলাম? সদকা করে দিলাম। ঠিক আছে, এই দেখো খেজুর বাগানটা তিনি কি করে দিচ্ছেন? সবার জন্য সদকা করে দিচ্ছেন। তার মানে মায়ের পক্ষ থেকে কি করছেন? খাবারের ব্যবস্থা করছেন। আরেকটা হাদিস আছে, উনি আল্লাহ রাসূল কায়সা বলতেছে, রাসূলুল্লাহ আমার আম্মা তো মারা গেছে, এখন আমি কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বলছে, তুমি তোমার মায়ের পক্ষ থেকে মানুষের খাবারের জন্য পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা। কারণ তৎকালীন সময় পানির খুব অভাব ছিল, এর জন্য আল্লাহ রাসূল কি বলছে? কূপের ব্যবস্থা করে দাও। এখন কি আমাদের পানির অভাব আছে? এজন্য আমরা কি করি? খাবার আয়োজন করি, যাতে এই খাবার খেয়ে মানুষ তৃপ্ত হয়ে ওনার পক্ষ থেকে আল্লাহর কাছে কি করে? দোয়া করে। কারণ একটা মানুষকে তুমি হাজার শত কোটি টাকা দিলো, সে বলবে আমার আরো দাও, চাই আরো চাই, একটা কথা আছে না? কিন্তু তুমি একজন মানুষকে পেট ভরে খাইলে, পেট ভরে গেলে সে আর বলবে না ভাই আমার আর লাগবে না, আমার আর দেওয়ার দরকার। এটা আর কি সন্তুষ্ট, এক কথা কি মানুষকে সন্তুষ্ট করা। আচ্ছা দেখো, এরপরে সব ওয়াল্লাহু তাআলা ইয়াস্তাজিবু দাওয়াতে, আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। এরপরে সবাই একদিল হাজাতে, আল্লাহ তাআলা কি করেন? হাজাত মিটান। হাজাত কি করেন? অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষে জীবিত যে দোয়া করলে সেটা কি করে? আল্লাহ কবুল করে, এবং সে তাদের কি হাজাত থাকলে সেটা হাজাত কি করে দেন? মিটাই দেন। এবারে শুনেন 91, ওয়ায়ামলিকু কুল্লা শাইইন ওয়ালা ইয়ামলিকু হুসাইয়ুন, বলতেছে আল্লাহ প্রত্যেক কিছুর মালিক। পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। ওয়ালা ইয়ামলিকুহু শাইউন, আল্লাহর মালিক কেউ নাই, আল্লাহর মালিক কোনো কিছু নাই। ওয়ালা গানা আনিল্লাহি তরফাত আইন, বলতেছে কেউ আল্লাহর পক্ষ থেকে, ওয়ালা গানা অমুখাপেক্ষী নয়, আনিল্লাহি আল্লাহ থেকে, তরফাত আইন এক পলক পরিমাণে কি সময়, মানে কোন সৃষ্টিজীব এক পলক পরিমাণ সময় আল্লাহ থেকে অমুখাপেক্ষী নয়। মানে সর্বদাই আল্লাহ কি, এক সেকেন্ডের জন্য যদি আমাদের নিঃশ্বাস বন্ধ করে যে আমরা কি বাঁচবো? তার মানে দেখো প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত আমরা আল্লাহর প্রতি কি মুখাপেক্ষী। এরপর মানে ইস্তাগনা আনিল্লাহি তরফাত আইনিন ফাকাদ কাফারা, যে ব্যক্তি বলবে যে, অথবা যে ব্যক্তি এক মুহূর্ত এক পলক পরিমাণ আল্লাহ থেকে বেনিয়াজ হবে, মুখাপেক্ষী হবে, সে কি ফাকাদ কাফারা, সে কি করবে? কাফের হয়ে যাবে। ওয়াসারা মিন আহলিল হায়ান, এবং সে কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আহলে হায়ান, দেখো আল্লাহু ইয়াকদিবু ওয়া ইয়ারদি, আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং সন্তুষ্ট হন। এবারে বলতেছে লা কাহাদিন মিনাল ওয়ারা, সৃষ্টিজীবের মতো নয়। তোমাদেরকে আমি আগেও বলছি, এজন্য হাসি এটা কেন পড়াবো না। আল্লাহ কি করেন? শুনেন, আল্লাহ দেখেন, আল্লাহ ধরেন, আল্লাহর হাত আছে, তবে এগুলো আমাদের মতো আল্লাহর কাইফিয়ত কি মজহুল,
মানে আমরা এগুলা হচ্ছে মালুম, আল্লাহর জন্য এগুলা কি মালুম, কিন্তু কাইফিয়ত কি মজহুল। মানে কিরকম হওয়া দরকার কিরকম এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ যেরকম আল্লাহর শান অনুযায়ী এগুলা আছে, তুমি এগুলা অস্বীকার করতে পারবা না।